বিশ্বব্যাংকের সবশেষ প্রতিবেদনে জানানো হয়েছে দেশে প্রায় 6.25 কোটি মানুষ দারিদ্র্যের উচ্চ ঝুঁকিতে রয়েছে। গত 2 বছরে চাকরি হারিয়েছে 20 লাখ মানুষ, আর চলতি বছর আরও অন্তত 8 লাখ বেকার হওয়ার আশঙ্কা আছে। বিশেষজ্ঞদের মতে বিগত বছরগুলোতে জনস্বার্থে করা জরিপ ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হতো, ফলে আড়ালে ছিল দারিদ্র্যের উচ্চ ঝুঁকির শঙ্কা। সামাজিক সুরক্ষা খাতে ধনী পরিবারের বেশি সুবিধা প্রাপ্তি এবং অব্যবস্থাপনা বৈষম্য বাড়াচ্ছে, যা দূর করতে স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনার সুপারিশ করেছে বিশ্বব্যাংক। ৪৭ বছরের ইব্রাহিমের বাড়ি ভোলায়। নিজের চিকিৎসা আর ছেলেকে বিদেশ পাঠাতে শেষ করেছেন ১২ বছরের প্রবাস জীবনের সঞ্চয়। এনজিওর ঋণে কেনা ভ্যান গাড়িতে ভরসা খুঁজে চলছেন নগরীর অলিগলিতে। চলার মতো কোনো পরিবেশ নেই। আগে যে টাকা পয়সা রুজি করছি, ছেলে ফেলে তো ওগুলি নষ্ট করিয়ে এলাইছি। পাশে নূরজাহান বেগমের ব্যস্ততা চায়ের কাপে। 2 বছর আগেও যার ছিল ভাতের হোটেল ও সঞ্চয়, জীবন যুদ্ধের বাড়তি খরচের চাপে হারিয়েছেন সব। মানুষের এত পয়সা করি নাই, মানুষের চার দোকানে বইলেও তো 100 টাকা 50 টাকা খরচ। লোকজন নাই, দেশের পরিস্থিতি খারাপ, সরকার নাই। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। স্বল্প আয়ের মানুষের জীবনের বাস্তবতার প্রতিফলন বিশ্বব্যাংকের সবশেষ প্রতিবেদনে বলা হয়, দারিদ্র্যের উচ্চ ঝুঁকিতে রয়েছেন প্রায় 6.25 কোটি মানুষ। আর গেল 2 বছরে চাকরি হারিয়েছেন 20 লাখ মানুষ। চলতি বছরে চাকরি হারিয়ে বেকার হতে পারেন আরও অন্তত 8 লাখ। ক্ষতিগ্রস্তদের তালিকায় বেশি রয়েছেন নারী ও তরুণরা। যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে, সে হারে নিম্ন আয়ের মজুরদের আয় বাড়েনি। তার মানে তারা যে মজুরিটা পাচ্ছেন সেইটার ক্রয় ক্ষমতা ধারাবাহিকভাবে কমে গেছে। প্রতিবেদন বলছে, দারিদ্র্য বাড়ার বড় কারণ কর্মসংস্থান সংকট, চাকরি হারানো, উচ্চ মূল্যস্ফীতি ও স্থবির মজুরি দারিদ্র্য বৃদ্ধি। এই বিশেষজ্ঞের মতে বিগত বছরে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হতো জনস্বার্থে করা জরিপ। প্রবৃদ্ধির সংখ্যায় যে একটা বড় ধরনের সমস্যা ছিল, অতিরঞ্জিত করে দেখানো, এইটার কোনো উল্লেখই রিপোর্টে, ইভেন তাদের রিপোর্টে যেটা 2022-এ বলা হয়েছিল, সেই বিষয়গুলো এখানে আনা হয়নি। এখানে এটা ধরেই নেওয়া হয়েছে যে প্রবৃদ্ধির সংখ্যাটা ঠিক ছিল। আমাদের ধারণা যেখানে 7% বলা হচ্ছিল, সেটা হয়তো 4 বা তার নিচে ছিল। সামাজিক সহায়তার বেশি সুবিধা পাচ্ছে ধনী শ্রেণীর পরিবার। সামাজিক সুরক্ষা খাতের অব্যবস্থাপনায় কমছে না বৈষম্য, যা নিরসনে দুর্নীতিমুক্ত পদক্ষেপের সুপারিশ তুলে ধরা হয় এই প্রতিবেদনে। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।